হ্যাঁ, ইলিশ পেটি আছে 550 টাকা কেজি। এটাও কি মিষ্টি? হ্যাঁ, এটা মিষ্টি। আচ্ছা, এটা বেশি 350 টাকা। এটা হচ্ছে চমচম, মাওয়ার চমচম। মাওয়ার চমচম। দর্শক, এই সেই মানিক ভাই বারামুশা বাজার মিষ্টির দোকান। এটা হলো জাফরান। আচ্ছা, তারপরে এইটা কি? এটা হলো রসমালাই, ছানার পায়েস যেটাকে বলে, সর্বোচ্চ ভালোটা। হ্যাঁ, একদম। এটা কত কেজি বিক্রি করতেছেন? এটা 420 450। ঠিক আছে, তারপরে কোনটা? তারপর আছে স্পঞ্জ। এটা কি ডায়াবেটিস যাদের তাদের জন্য? হ্যাঁ, তাদের জন্য সুন্দর তো। যারা ডায়াবেটিস আছে এই মিষ্টি আনতে পারে, একদম নরম সফট। আচ্ছা, এটা কত কেজি বিক্রি করতেছেন? এটা বেচতেছি 300 280 লাস্ট। 300 280 সব ছানার পায়েস। এগুলি 1 কেজি আছে, হাফ কেজি আছে, যে যেভাবে নেয়। যে যেভাবে। 240 টাকা। তারপরে এটাও 240 টাকা। এটা রেগুলার টাইপের। এটা বেশি 350 টাকা। এটা হচ্ছে চমচম, মাওয়ার চমচম। মাওয়ার চমচম। এটা কি? এটা হচ্ছে ঘিয়ে ভাজা চমচম। এটা কত কেজি বিক্রি? 420 টাকা। তারপর হাসি খুশি আছে 300 টাকা। হাসি খুশি, হ্যাঁ। এটা তারপর বেবি সুইট আছে 350 টাকা। ভাই, এটা কি ইলিশ মাছের পেটি মনে হয়? হ্যাঁ, ইলিশ পেটি আছে 550 টাকা কেজি। এটাও কি মিষ্টি? হ্যাঁ, এটা মিষ্টি। আচ্ছা, এটা ছানার সন্দেশ। এটা কাঁচাগোল্লা। এটা কি? এটা হলো বরফি ছানা। এটা কত করে কেজি? এটা বেচতেছি 600 টাকা কেজি। 600? হ্যাঁ। আচ্ছা, আর এটা কত কেজি? এটা 650। আমরা যতটুকু শুনতে পেলাম, হাতের স্পর্শ ছাড়া আপনি মেশিনের দ্বারাই মিষ্টি তৈরি করে থাকেন, তাই তো শুনছিলাম। যেহেতু হাতে কিন্তু অনেক ক্ষেত্রে ময়লা থাকে, ধুলো থাকে, সেগুলো মিষ্টির সাথে মিশে গেলে কিন্তু বোঝা যাচ্ছে না যে ভালো না খারাপ। মিষ্টি তৈরি করেন হাতের স্পর্শ ছাড়া মেশিনের মাধ্যমে, সেটাও যদি আমাদের এই দেশবাসীকে দেখাতেন। চলুন আমরা কারখানার ভিতরটা দেখাই, কি পরিবেশে তৈরি করছে আমরা দেখাতে যাচ্ছি। এই হলো মিষ্টির কারখানা। এই আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? মিষ্টি তৈরি হচ্ছে। এটা কি তৈরি হচ্ছে? দই না? আসলে ভিতরটা আইসা ভালো লাগলো। পরিবেশটা এই আপনারা যেটা দেখতে পাচ্ছেন, পরিবেশটা ভালো আছে। তো এখানে অনেক মিষ্টি তৈরি হচ্ছে। তা আসলে ভিতরের জায়গাটাও দেখলাম আমরা, খুব পরিষ্কার আছে। যারা মিষ্টি আমি মনে করি ভালো মানের খেতে চান, আসতে পারেন বারামুশা বাজার মানিক মিষ্টি ভান্ডারে। তো আমরা যেটার জন্য আসলাম আকর্ষণ, সেই মেশিনটা দেখবো আগে। মেশিনে কিভাবে তৈরি করেন? মেশিন কি রানিং করা আছে না বন্ধ? বর্তমানে তো কাজ করতেছি না, বিকাল দিকটা কাজ করব আর কি। এটাই মিষ্টি বানানোর মেশিন। তো এই মেশিনে আপনি কিভাবে বানান? এটা উপরে আগে ছানা দেওয়া হলো, তারপর এখানে ছানা কেটে কেটে মিষ্টি চমচম বের হচ্ছে না? সুন্দর বুদ্ধি, বাহ, চমৎকার। গোলগুলা কিভাবে হয়? এই গোল দেখেন, হাতের স্পর্শ ছাড়াই চমৎকার মিষ্টি। ধন্যবাদ মানিক ভাই আপনাকে। এরপর জেলা নকলা থানা 3 নং উরফাইনওয়ান বারামুশা ঠিকানা। আপনার শিখছেন কোথায়? এটা মুন্সিগঞ্জ, বিক্রমপুর মুন্সিগঞ্জ। ওদিকে আপনার কাজটা শিখছেন? ওখান থেকে আইসা এখানে আপনার শুরু করছেন নিজেই? আপনি নিজেই কাজ করেন, আপনি মেইন কারিগর। যেহেতু আপনি নিজেই কারিগর, তার জন্য একটু ভালো বুঝে, সেটাই না? গুণগত মানটাও ভালো থাকে। ওখানে পাইকারি গুণ দেন না? যাই হোক, প্রিয় দর্শক, আমি ভিডিওটা বানালাম আপনাদের রিকোয়েস্টের অনুরোধে। বারবার কিন্তু আপনারা বলে যাচ্ছিলেন মানিক ভাইয়ের মিষ্টির দোকানের ভিডিও দেন। যেহেতু আমার বাড়ি বারামুশা, আর মানিক ভাইয়ের মিষ্টির ভান্ডার দাও বারামুশার ভিডিও আমি কেন দেই না, এই নিয়ে কিন্তু আপনারা অনেক কমেন্ট করছিলেন। যে নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারটা মানিক ভাইয়ের। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করে মানিক ভাইয়ের সাথে কথা বলে আপনারা মিষ্টি কিন্তু নিতে পারবেন, মানে বেশি সেল বেশি। ঠিক আছে মানিক ভাই, আমি বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।